বন্ধুরা আজ এমএস ওয়ার্ডে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তোমরা তোমাদের এমএস ওয়ার্ডের কোনো ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে লক করবে। যেমন দেখো এইখানে আমরা একটা এমএস ওয়ার্ডের একটা ফাইল রয়েছে, এটাকে যদি ডবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করব তখনই দেখো ঠিক এরম টাইপের একটা পাসওয়ার্ড চাইছে। তো এখানে যখনই আমি পাসওয়ার্ডটা দেব তখনই কিন্তু এটা ওপেন হবে। তো এইটা কিভাবে করছি এটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আজকে মোট তোমাদের দুখানা পদ্ধতি দেখাবো তোমরা কিভাবে লক করতে পারবে। তো চলো আমরা ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা আমি প্রথমে এমএস ওয়ার্ডের একটা নিউ ফাইল আমি ওখানে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ডটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে ফাইলটা রয়েছে, ধরো এখানে আমি স্যাম্পল হিসেবে কিছু লিখে নিচ্ছি। স্যাম্পল হিসেবে কিছু লিখে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো এইবারে পাসওয়ার্ড দেবো। 1 নম্বর পদ্ধতি তোমাদের প্রথমে দেখাচ্ছি, দেখো। তো আমরা এইটাকে সেভ করার সময় পাসওয়ার্ড দেবো। ফাইলে আসবো, ফাইলে আসার পরে এই যে সেভ অ্যাজ অপশান আছে, এই সেভ অ্যাজে আসবো। সেভ অ্যাজে আসার পরে যেখানে আমরা সেভ করব সেই জায়গায় চলে আসবো। তো ডেস্কটপে সেভ করব, তো ডেস্কটপে আমি এখানে সেভ করছি। তো এইবারে বন্ধুরা এইখানে দেখো তোমরা চাইলে ফাইল নেম দিতে পারো, সেভ অ্যাজ টাইপ আছে, তো এটা থাক, কিছু করার দরকার নেই। তো আমরা সরাসরি চলে আসবো টুলসে। তো টুলসে এই ডাউন অ্যারো যেটা রয়েছে এটা আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে অনেকগুলো অপশান চলে আসবে। আমরা চলে আসবো জেনারেল অপশান। এই জেনারেল অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আর একটা উইন্ডো ওপেন হয়ে গেল। তো এখানে দেখো লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 2 3 4 করে দিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে দেবে। আবার দেখো পাসওয়ার্ড টু মডিফাই এখানে রয়েছে, এইটাও আমি 1 2 3 4 করে দিলাম। করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখো কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে, তো আবার এখানে 1 2 3 4 করে দিলাম। করে দেওয়ার পর আবার ওকে করব, আবার একবার দিতে বলছে রি এন্টার, 1 2 3 4 করে দিলাম। করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার এটাকে আমি সেভ করে দেবো। তো এখান থেকে আমি এটাকে এবার সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার ফাইলটা আমার সেভ হয়ে গেল। তো এখান থেকে এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এই যে ফাইলটা আমার ডেস্কটপে চলে এলো। এবার এটাকে যখন আমি ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো পাসওয়ার্ড চাইছে। তো 1 2 3 4 দেবো, 4 দিয়ে যে ওকে করব। আবার এখানে রি এন্টার করতে বলছে, 1 2 3 4 করলাম। করে দেওয়ার পর এখানে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা এবার যদি পাসওয়ার্ডটাকে আমরা রিমুভ করতে চাই তো কীভাবে করবো চলো সেটা দেখে নিই। তো আবার ফাইলে আসবো, ফাইলে আসার সঙ্গে সঙ্গে আবার এই সেভ অ্যাজ অপশানে আসবো। সেভ অ্যাজ অপশানে আসার সঙ্গে সঙ্গে আবার এই ডেস্কটপ অপশানটায় চলে আসবো। আসার পর আবার টুলসে আসবো। টুলসে আসার পর জেনারেল অপশানে আসবো। এবার দেখো এখানে যে পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে এটাকে কিবোর্ড থেকে ব্যাক পেজ মেরে পুরোটা মুছে দেবো। আবার এটাকে মুছে দিলাম, আবার এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার সেভ করে দেবো। তো সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা পাসওয়ার্ডটা কিন্তু আমার চলে গেছে। তো দেখো ফাইলটা আবার ওপেন করে তোমাদের দেখাচ্ছি। দেখো ফাইলটা কিন্তু ডাইরেক্ট ওপেন হয়ে গেল, কোনো পাসওয়ার্ড চাইলো না। এইবারে দ্বিতীয় যে পদ্ধতিটা তোমাদের দেখাবো সেটা খুবই সহজ, মানে খুব তাড়াতাড়ি ইজি ব্যাপারটা। তো ফাইলে আসবো, ফাইলে আসার পর এখানে যে ইনফোতে দেখো রয়েছে, তো দেখো প্রোটেক্ট ডকুমেন্ট, এই প্রোটেক্ট ডকুমেন্টটাতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে অনেকগুলো অপশান চলে এলো। এবার দেখো এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশানটা রয়েছে, এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, তো চলো আমরা 1 2 3 4 দিয়ে দিলাম। আবার এখানে ওকে করে দিলাম, আবার 1 2 3 4 দিয়ে দিলাম। রি এন্টার করতে বলছে, ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো খুব সহজে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা পড়ে গেল। এবার এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এখানে সেভ চাইছে, যেহেতু ওই ফাইলটাই কাজ করছিলাম, তো সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা ক্লোজ হয়ে গেল। এবার দেখো ফাইলটা আবার ওপেন করছি, দেখো আবার পাসওয়ার্ড চাইছে। তো 1 2 3 4 দিয়ে ওকে করব। তো ফাইলটা আমাদের ওপেন হয়ে গেল। আবার এই পাসওয়ার্ডটাকেও রিমুভ করতে গেলে আমাদের ঠিক একইভাবে ফাইলে আসতে হবে, এই প্রোটেক্ট ডকুমেন্টে আসতে হবে, আবার এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে আসবো। তারপর এখানে পাসওয়ার্ডটাকে কিবোর্ড থেকে ব্যাক পেজ দিয়ে এটাকে মুছে দিয়ে এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে চলে গেল, মানে সরাসরি এবার ডকুমেন্টটা আমাদের ওপেন হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটা খুব ভালোভাবেই বুঝতে পারলে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে পারো। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।